বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। হ্যাঁ, প্রেশারের ওষুধেরটা আছে। তো সবার কি অবস্থা? আছেন তো ভালোই? হ্যাঁ, কারো ফ্যামিলিতে করোনা আক্রান্ত হয়েছে? যাক, শুকর আলহামদুলিল্লাহ। এবার কিন্তু করোনার রোগী অনেক বেশি আগের থেকে, গত ঈদের তুলনায়। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে যে, কথা কম বলবো, আজকে আমরা পড়া পড়বো বেশি। এনএস AID মানে হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটার মানে কি বোঝায়? এটার মানে কি আপনি বলেন, আপনি বলছেন। হ্যাঁ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা মানে হ্যাঁ, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত। হ্যাঁ, ইনফ্লামেটরি মানে প্রদাহ, ব্যথার বিপরীতে কাজ করবে। হ্যাঁ, মানে ব্যথা কমাবে। নন স্টেরয়েডাল কেন কি? স্টেরয়েড হচ্ছে ব্যথার ওষুধ। এই জন্য আমরা যে কোনো কাজে স্টেরয়েড কেন ব্যবহার করি? স্টেরয়েড ব্যথার জন্য ভালো কাজ করে। এই জন্য দেখবেন যে বৃদ্ধ মহিলাদেরকে বা পুরুষদেরকে যাদের হাত পায়ে ব্যথা থাকে, বাতের ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, হ্যাঁ, এগুলোর জন্য হচ্ছে যে যারা গ্রামে প্র্যাকটিস করে, বিশেষ করে ফার্মেসিওয়ালারা হচ্ছে কটন দেয়। হ্যাঁ, কটন, ওরাডাক্সন এগুলো দেয়। হ্যাঁ, এগুলো হচ্ছে যে ব্যথা কমায়। তাহলে স্টেরয়েড নন স্টেরয়েডাল অ্যান্টি, তার মানে স্টেরয়েডও ব্যথার কাজ করে, এগুলোও ব্যথার কাজ করে। ঠিক আছে? তো তারা কি করে? স্টেরয়েডও দেয়, হ্যাঁ, স্টেরয়েডও দেয়, হ্যাঁ, ডাবল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে একটা ক্রাইম। হ্যাঁ, সেজন্য তারা কি করতেছে? ভুল করতেছে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ মানে হচ্ছে স্টেরয়েড তো হচ্ছে ব্যথার ওষুধ, স্টেরয়েড ব্যতীত আর যে ব্যথার ওষুধ আছে সেগুলা নিয়ে আলোচনা করা হবে। এগুলা স্টেরয়েড না। ঠিক আছে? তাহলে স্টেরয়েড ব্যতীত ব্যথার ওষুধ কি আছে? এক নম্বর হচ্ছে যে কি আছে বলেন? প্যারাসিটামল। হ্যাঁ, প্যারাসিটামল সম্পর্কে জানে না এমন কেউ লোক নাই। হ্যাঁ, সবাই জানে প্যারাসিটামল। জি, হ্যাঁ, স্টেরয়েড ব্যতীত। এটাতে স্টেরয়েড নাই। সাইড এফেক্ট হচ্ছে সব ব্যথানাশক ওষুধের মধ্যে প্যারাসিটামলের সাইড এফেক্ট শুধু নাই বললেই চলে। শুধু হচ্ছে যে কোন জায়গায় দেওয়া যাবে না প্যারাসিটামল, কে বলতে পারবে? 2-3টা জায়গায় প্যারাসিটামল দেওয়া যাবে না। বলেন, আপনি বলেন কোথায় দেওয়া যাবে না প্যারাসিটামল? প্যারাসিটামল সকল কাজে দেওয়া যায়। হ্যাঁ, হার্টের রুগীকে দেওয়া যায়, কিডনির রুগীকে দেওয়া যায়, তারপরে হচ্ছে সব রুগীকে দেওয়া যায়, গর্ভবতীকেও দেওয়া যায়। দেওয়া যায়। কাকে দেওয়া যায় না? যাদের হচ্ছে যে হেপাটাইটিস আছে। হ্যাঁ, হেপাটাইটিস মানে লিভারে যাদের সমস্যা আছে, বিশেষ করে জন্ডিস। জন্ডিস তো আমরা মনে করি প্রস্রাব হলুদ হলে জন্ডিস, এটা না। জন্ডিস প্রমাণিত হইতে হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত তার জন্ডিস আছে, এরকম রোগীকে হচ্ছে যে প্যারাসিটামল দেওয়া যাবে না, দিলে সে মারা যাবে। ঠিক আছে? এ এক জায়গায়। তার ব্যথার জন্য হচ্ছে অন্য অ্যানালজেসিক আমরা ব্যবহার করবো। ট্রেমাডল আছে, তারপর মরফিন, ফ্যাথিডিন, ওইগুলো ব্যবহার করবো আমরা, ইনজেক্টেবল অথবা। হ্যাঁ, তখন প্যারাসিটামল দেওয়া যাবে না। NSAID গ্রুপ দেওয়া যাবে না তখন। প্যারাসিটামল NSAIDর মধ্যে সবচেয়ে ভালো ড্রাগ হচ্ছে প্যারাসিটামল, কিন্তু তার ক্ষেত্রে সবচেয়ে খারাপ ড্রাগ হচ্ছে প্যারাসিটামল। ঠিক আছে? কারণ হচ্ছে যে এটা লিভার, যাদের লিভারের সমস্যা হয়, লিভারে এগুলো হচ্ছে যে মেটাবলিজম হয়। মেটাবলিজম মানে হচ্ছে যে আমরা যে ওষুধগুলো খাই শরীরের ভিতরে ঢুকার পরে লিভারে, যেমন জন্ডিস, SBSAG পজিটিভ, লিভার বড় হয়ে গেছে, অনেকে বলে না লিভার ফেটে গেছে, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার আছে, এই ধরনের। না, লিভার বড় হওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে হ্যাপাটোমেগালি। হ্যাপাটোমেগালি যদি হয় দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে যে
ফ্যাটি লিভার মানে হচ্ছে সে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার কারণে তার কোনো রোগ নাই, খাওয়া দাওয়ার কারণে অতিরিক্ত চর্বিটা লিভারে জমা হয়েছে, এই কারণে তার লিভার বড় হয়ে গেছে, কিন্তু তার কোনো রোগ নাই, এটা কোনো সমস্যা না, তখন খাইতে পারবে। কিন্তু SBSAG-র কারণে অথবা জন্ডিসের কারণে অথবা অন্য অন্য ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে অথবা ক্যান্সারের কারণে যদি তার লিভার বড় হয়ে যায়, ডায়াবেটিসের কারণে লিভার বড় হবে না, তাহলে এসব কারণে যদি লিভার বড় হয় তখন আমরা তাকে দিব না। ঠিক আছে? আচ্ছা, প্যারাসিটামলের ডোজ তো সবাই আমরা জানি নাকি? হ্যাঁ, কত কত মিলিগ্রাম পাওয়া যায় বাজারে ট্যাবলেট বয়স্কদের জন্য? 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম আছে, আর একটা কত আছে 665 মিলিগ্রাম। তাহলে 665 মিলিগ্রামটা কি নামে পাওয়া যায়? নাফা। আচ্ছা, এক্সট্রা কি আর এক্সটেন্ড কি? TRA এক্সট্রা, EXTEND এক্সটেন্ড। একটা আছে এক্সট্রা আর একটা আছে এক্সটেন্ড, আর একটা আছে শুধু নাফা। 500। হ্যাঁ, বিভিন্ন নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ, 1ও আছে, 1 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, আপনার নাফা আবার ইঞ্জেকশনও বাইরেছে এখন। হ্যাঁ, ইঞ্জেকশনও আছে, তবে এগুলা কম প্র্যাকটিস করা হয়। ঠিক আছে? এখন এক্সট্রা, এক্সটেন্ড মানে বাড়াইছে, এক্সটেন্ড মানে বর্ধিতকরণ মানে বাড়ানো, তার মানে 500 থেকে বাড়াইছে, বাড়াইছে কত? 125 বাড়াইছে, তাহলে 665 করছে এটাকে। এটা হচ্ছে এক্সটেন্ড। এক্সট্রা মানে অতিরিক্ত, তাহলে এটা নাফার সাথে অতিরিক্ত কিছু দেওয়া হয়েছে, এটার সাথে নাফা প্লাস ক্যাফেইন দেওয়া হয়েছে। হ্যাঁ, নাফা 500 মিলিগ্রামে আছে, ক্যাফেইন হয়তো কত 50 মিলিগ্রামের মতো দিছে। হ্যাঁ, এরকম একটা অ্যামাউন্ট। 500 নাফা, 500, 600 নাই, 600 মিলিগ্রাম নাই, 665। না, এক্সটেন্ড হচ্ছে 665, এক্সট্রা হচ্ছে প্যারাসিটামল প্লাস ক্যাফেইন। ক্যাফেইন জিনিসটা কি? ক্যাফেইন আমরা হচ্ছে যে ইয়াতে পাই, চা কফি খাইলে, চা কফির মেন উপাদান হচ্ছে ক্যাফেইন। ক্যাফেইনের কাজ কি? ক্যাফেইনের কাজ হচ্ছে যে ইউফোরিক কন্ডিশন। ইউফোরিক মানে হচ্ছে যে আপনাকে মনটা ফুরফুরে করবে, মনটা ভালো লাগবে। হ্যাঁ, তো যাদের হচ্ছে মাথা ব্যথা আছে, মাথা ব্যথা, হেডেক, মাথা ব্যথার জন্য এক্সট্রা, তখন হচ্ছে যে আপনার যে দুশ্চিন্তা, অনেকে দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা হয় বা অ্যাংজাইটির কারণে মাথা ব্যথা হয়, তো সেই জন্য হচ্ছে তাদের জন্য এক্সট্রা। আবার এক্সট্রা দিলে কিন্তু ঘুম কম হবে, কারণ হচ্ছে এক্সট্রা দিলে মন ফুরফুরে ভাব হইলে, মানে একটু ইউফোরিক ভাব হইলে, বেশি এক্সাইটেড হইলে কিন্তু আবার ঘুম হয় না। এই জন্য এক্সট্রা দিলে কমপ্লেন করতে পারে, ঘুম হবে না। হ্যাঁ, তবে আপনার মাথা ব্যথার জন্য ভালো কাজ করবে এক্সট্রাটা। আর এক্সটেন্ডটা হচ্ছে যখন আপনার নাফা 500 মিলিগ্রাম কভার করতেছে না, তখন আপনি অতিরিক্ত আরও 665 মিলিগ্রাম, 165 মিলিগ্রাম আপনি, 165 মিলিগ্রাম অ্যাড করলেন, তাহলে এটা হচ্ছে নাফা এক্সট্রা। হ্যাঁ, এক্সটেন্ড। আর হচ্ছে যে নাফা সিরাপ পাওয়া যায়, সাপোজিটরি পাওয়া যায়, নাফা পেডিয়াট্রিক্স ড্রপ পাওয়া যায়। ঠিক আছে? তাহলে সিরাপে কতটুকু থাকে? একটা সিরাপে 5 ml কতটুকু থাকে কে বলতে পারে? 120 কি মিলিগ্রাম, 120 মিলিগ্রাম থাকে 5 ml। আমরা কি ফার্মেসি আছে নি? ফার্মেসি আছে, যাদের ফার্মেসি আছে তারা বলতে পারবে। হ্যাঁ, এগুলা যাদের ফার্মেসি আছে অথবা প্র্যাকটিস করে 120 মিলিগ্রাম আছে। হ্যাঁ, সিরাপে। এখন এটা বাচ্চাদের অন্যান্যগুলো হয়তো বলি না, এগুলো ঝামেলা আছে, কিন্তু নাফা বা প্র্যাকটিস করতেই হয়। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদেরকে আপনি কী হিসাবে দিবেন, এটা হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। মানে একটা বাচ্চার ওজন যদি হয় 4 কেজি, হ্যাঁ, আর আপনি 15 × 4 পার ডোজ, 4 15 60 মিলিগ্রাম তাকে প্রতি ডোজে দিবেন। ঠিক আছে? এটা সূত্র কি?
15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। প্রতি ডোজে হচ্ছে যে আপনি 15 মিলিগ্রাম করে দিবেন। এই হিসাবে বাচ্চার ওজন 4 কেজি ওজনে প্রতি 1 কেজির জন্য 15 মিলিগ্রাম পাবে, তাহলে 4 কেজির জন্য 60 মিলিগ্রাম পাবে। সেই হিসাবে আপনি হিসাব করবেন বাচ্চার ওজন কত। বিশেষ করে যত ওষুধ দেওয়া হয় সব হচ্ছে ওজন অনুসারে দেওয়া হয়। আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাই, যেটা অবশ্য কোনো জায়গায় পাওয়া যাবে না। হ্যাঁ, এখন আপনি কিভাবে বুঝবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা অনেক ডাক্তারও জানে না, ঠিক আছে। বিশেষ করে এটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে তার ওজন কত হবে। আপনি তো অনেক সময় আপনার কাছে তো ওয়েট মেশিন নেই, আছে আপনার কাছে তো ওয়েট মেশিন থাকবে না, তাহলে আপনার কাছে আসি বলবে বাচ্চার বয়স হচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাস, এটা বলুন। তাহলে আপনি এজ থেকে তার ওয়েটটা বের করতে পারবেন। অ্যাভারেজ ওয়েট মানে পুরা একজন নর্মাল বাচ্চার বয়স কতটুকু হইতে পারে সেটা বের করতে পারবেন। তবে তার বয়স কিছুটা কমও হইতে পারে, বেশি হইতে পারে, কারণ সে বেশি খাইলে ওয়েট বেশি বেড়ে যাবে, কম খাইলে ওয়েট কম হবে। তবে একটা অ্যাভারেজ যে বয়স সেটা আপনি বের করতে পারবেন। কিভাবে? এটা হচ্ছে যে বাচ্চার বয়স যদি 1 মাস থেকে 12 মাসের মধ্যে হয়, কত এটা লিখে রাখেন। হ্যাঁ, 1 মাস থেকে, এটা কিন্তু নাই কোথাও। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে যত পড়াইছি সবচেয়ে কাজে দিবে এই শুধু এই সূত্রটা। হ্যাঁ, কারণ আপনি বাচ্চাদেরকে যদি ওষুধ দিতে চান, এটা ছাড়া ওষুধ দিতে পারবেন না, ঠিক আছে। এখন বাচ্চার ওজন যদি বয়স যদি 1 মাস থেকে 12 মাস হয়, তাহলে আপনি কোন সূত্র ব্যবহার করবেন? এজ, আগে মার্কার এগুলো ভালো না, আর এজ ইন মান্থ, হ্যাঁ, +9/2, ঠিক আছে। 1 থেকে 12 মাসের বাচ্চার ওজন বের করবেন এই সূত্র দিয়ে, এজ ইন মান্থ +9/2, ঠিক আছে। এখন একটা বাচ্চার বয়স যদি হয় 5 মাস, হ্যাঁ, একটা বাচ্চার বয়স হচ্ছে এজ হচ্ছে 5 মান্থ, 5 মাস, হ্যাঁ, তাহলে আপনি এখানে এজ ইন মান্থের জায়গায় 5 বসাইলেন, +9/2 = 7 কেজি, মানে তার ওজন হবে 7 কেজি। তাহলে নর্মালি আপনার একটা বাচ্চার ওজন যদি 5 মাস হয়, তার ওজন যদি 7 কেজি বেশি হয়, তাহলে বুঝতে হবে সে মোটা। হ্যাঁ, মাসের সাথে 9 যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন। 9 হচ্ছে এটা সূত্র থেকে আসছে। হ্যাঁ, সূত্র। আচ্ছা, 9 হচ্ছে পার্মানেন্ট থাকবে। হ্যাঁ, 2ও পার্মানেন্ট, শুধু আপনি এখানে মাসটা বসাইবেন, আবার বাকি সব হচ্ছে যে ঠিক থাকবে। তাহলে আপনি ওটা তো বলতেছে, আগে তো সময় দিতে হবে, আগে তো পিচ্চির ক্ষেত্রে চলতে হবে, এরপরে আস্তে আস্তে বড়োর দিকে যাবে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে যে আপনার মনে করেন ছোটো ভাই, বড় ভাই, ভাই বোন থাকলে যদি এই সূত্র দিয়ে দেখতে পারেন যে তার ওয়েট ঠিক আছে কিনা। যদি দেখেন যে একটা 5 মাসের বাচ্চার বয়স 7 কেজি নেই, তার ওয়েট হচ্ছে যে 4 কেজি বা 5 কেজি, তাহলে বুঝতে হবে তার ওয়েট কম আছে। আর যদি দেখা গেছে তার ওজন 8 কেজি 9 কেজি হয়, তাহলে বুঝতে হবে সে মোটা। হ্যাঁ, ঠিক আছে। একটা বাচ্চার ওজন আমরা এই সূত্র দিয়ে 5 মাসের একটা বাচ্চার ওজন বার করলেন হচ্ছে 7 কেজি, কিন্তু আপনি প্রকৃতপক্ষে একটা বাচ্চার ওজন দিয়ে দেখলেন যে তার ওজন হচ্ছে 5 কেজি বা 4 কেজি, তাহলে কি সে তার ম্যাল নিউট্রিশন মানে পুষ্টির অভাব ভুগতেছে, তার ওজন কম হওয়ার কথা ছিল 7 কেজি, কিন্তু হয়েছে 4 কেজি বা 5 কেজি। আবার দেখলেন যে বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি বা 9 কেজি, কিন্তু হওয়ার কথা ছিল 7 কেজি, তাহলে তো বেশি বেশি খাইছে, মোটা হয়েছে, ঠিক আছে। কিন্তু অ্যাভারেজ হওয়ার কথা ছিল এটা, হ্যাঁ 7 কেজি। তো অ্যাভারেজ তো আর খাওয়া দাওয়া তো আর সূত্র মেনে হয় না। খাওয়া দাওয়া কোনো বাচ্চা বেশি খায়, কোনো বাচ্চা কম খায়, খাওয়ার উপর হচ্ছে যে শরীর
নির্ভর করে। এটা তো হ্যাঁ হ্যাঁ, খাইলে ওজন বাড়ে যদি তার হরমোনাল কোনো সমস্যা না থাকে। অনেকে অনেক বেশি খায় কিন্তু তার হরমোনাল সমস্যা আছে, হ্যাঁ, তখন হচ্ছে যে সে যতই খায় ওজন বাড়ে না। আবার হ্যাঁ, কাজে লাগে না বলতে সে যতটুকু খায় তার চেয়ে বেশি, হ্যাঁ, এটা হরমোনাল কারণে কম খায় মোটা হয়ে যায়, মানে তার শরীরে এনার্জি। হ্যাঁ, এই জন্যই তো অ্যাকসেপ্ট করে দিলাম। আমি যদি বলতাম যে খাইলে মোটা হয়ে যায়, আটকাই দিত না, এই জন্য অ্যাকসেপ্ট করে দিলাম। হরমোনাল কারণ যদি থাকে তাহলে হচ্ছে সে খাইলেও মোটা হবে না, কম খাইলেও মোটা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসেন এখন এক থেকে কি না, হরমোনের মধ্যে অনেক হরমোনই আছে, যেমন হচ্ছে যে থাইরয়েড হরমোন, মেইন হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যার কারণে যাদের হাইপার থাইরয়েডিজম থাকে, থাইরয়েড হরমোন বেশি থাকে তারা চিকন হয়ে যায়, আর যাদের থাইরয়েড হরমোন কম থাকে তারা মোটা হয়ে যায়। মেইন কাজ হচ্ছে থাইরয়েড হরমোন। আপনি যে বলছেন গ্রোথ হরমোনও আছে, হ্যাঁ, গ্রোথ হরমোনের কাজে হচ্ছে গ্রোথ করা, বডি গ্রো করা, ঠিক আছে, ওটাও ইম্পর্টেন্ট কাজ। এছাড়া আরও অনেক ইম্পর্টেন্ট হরমোন আছে, ওগুলো আমরা হরমোনের চ্যাপ্টারে আলোচনা করব। ফিজিওলজি পড়ছেন? ফিজিওলজি পড়াইছিলেন? ও অ্যানাটমি ফিজিওলজি তো একসাথে। আচ্ছা, তারপরে হচ্ছে যে, আচ্ছা, এগুলো আসবে পরে, চলে আসবে, ঠিক আছে। 1 থেকে 7 মাস অথবা আপনি 10 বছর বয়স পর্যন্ত হিসাব করতে পারবেন, 1 থেকে বাকি মনে করেন 12 বছর এরকম। এটা হচ্ছে বিশেষ করে 7 মাস পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি মিলে, এরপরে আর তেমন মিলে না, হ্যাঁ। কিন্তু এরপরে কিন্তু আপনি অনুমান করে ওষুধ দিতে পারবেন 8 বছর 9 বছরের পরে, কিন্তু এর আগে কিন্তু অনুমান করে ওষুধ দেওয়া যায় না, হ্যাঁ। যেমন একটা লোক আসছে প্রাপ্তবয়স্ক হলো, তা তাকে আপনি চোখ বন্ধ করে জিম্যাক্স 500 দিয়ে ফেলতে পারবেন। প্রাপ্তবয়স্ক, তার ওজন কিছু 60 কেজি 50 কেজি 30 কেজি, এত কিছু চিন্তা করে না। অ্যাভারেজ হচ্ছে জিম্যাক্স 500 দিয়ে দেয়, নাফা 500 দিয়ে দেয়, ক্লিট্রোমাইসিন 500 দিয়ে দেয়, সিফ্লুক্সিন 500 দিয়ে দেয়, মডিস দেখা গেছে 400 দিয়ে দেয়, ঠিক আছে। তার কি ওজন মাপে না, তাহলে তার বোঝা যায় যে অ্যাভারেজ তার 60 কেজির উপরে, অথবা কম হইলে হয়তো 55 কেজি হবে, বেশি হইলে 70 কেজি হবে, মোটামুটি একটা অ্যাভারেজ রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু তাদের অ্যাভারেজ রেঞ্জের মধ্যে থাকে না, এই জন্য বাচ্চাদের হচ্ছে সেন্সিটিভ। আপনার শরীরে যদি একটা ড্রাগ বুলেও দেখা গেছে যে অন্য একটা ড্রাগ পড়ে, আপনার শরীর এটা রিকভার করে ফেলতে পারবে, কিন্তু বাচ্চাদের শরীর রিকভার করবে না। এই জন্য বাচ্চাদের ওষুধ দিতে হইলে যতটুকুই পাবে, দেখবেন শিশু বিভাগে শিশু ডাক্তারের কাছে নিলে ওয়েট মাস্ট, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক লোক যদি ডাক্তারের কাছে যায় কখনো ওয়েট মাপে না, ওটাও বাচ্চার কারণেই, ঠিক আছে, গুড়ি বাচ্চা, হ্যাঁ, বাচ্চার কারণে। মেডিসিনের ডাক্তারের কাছে যান, সার্জারির কাছে যান, অন্য নিউরোলজি, কার্ডিওলজি, অন্য ব্রাঞ্চের কাছে গেলে ওয়েট মাপে না। হ্যাঁ, গুড়ি গাড়ি মেইন হচ্ছে বাচ্চা না থাকলে আপনার মাপবে না, হ্যাঁ, এখন যান মাপবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন 1 থেকে 7 বছর বয়স, বছরের উপর যদি বছর হয় তাহলে আপনি হিসাব করবেন এজ ইন ইয়ার +8, এজ ইন ইয়ার ইন্টু 2 + 8, হ্যাঁ, ইন্টু 2 + 8, এই সূত্র ব্যবহার করবেন, হ্যাঁ, এজ ইন ইয়ার ইন্টু 2 + 8, যেগুলো 1 বছরের উপর হয়ে গেছে। যেমন একটা বাচ্চার বয়স 5 বছর, হ্যাঁ, ইন্টু 2 যোগ 1 কত হয়েছে স্যার, হিসাব করেন। এখানে কিন্তু হিসাবে, হ্যাঁ, এখানেও কিন্তু বিভিন্ন হিসাব চলে আসবে, বিশেষ করে সরল অঙ্কে কিন্তু এক একজনের উত্তর এক একটা আসবে। এখন কার উত্তর কত আসছে, আপনার উত্তর কত আসছে এটার, হ্যাঁ, 18 কি সবার আসছে? আপনি যদি উল্টা, হ্যাঁ, আপনি যদি আগে দেখা গেছে এটার সাথে যোগ করে এলাম, 2 যোগ 8 10, 5 8, হ্যাঁ, 5 10 50, ঠিক আছে। এই জন্য হচ্ছে অন্তত অঙ্ক জানতে হবে, সরল অঙ্ক জানা লাগবে, হ্যাঁ, গুণের কাজ আগে করতে হবে,
তাহলে 18 হবে, হ্যাঁ, তার মানে 18 কেজি তার ওজন হবে অ্যাভারেজ। এখন এই অনুসারে হচ্ছে যে আপনি প্যারাসিটামল 50 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, তাহলে 18 কেজি যদি হয় বাচ্চার ওজন, 18 কেজি হলে 15 গুণ 18 যত হয় তত, 20 কেজি হলে 15 গুণ 20 যত হয় তত, ততটুকু দেখবেন, হ্যাঁ, দিবেন। না না, আপনি তো এতক্ষণ সূত্র শিখাইলাম কি জন্য? ওজন বের করার জন্য এই সূত্রটা শিখেছি। কারণ আপনি ওষুধ দিতে হবে ওজনের উপর ডিপেন্ড করে, আপনি বয়সের উপর ডিপেন্ড করে দিবেন না, হ্যাঁ। এখন মনে করেন একটা বাচ্চার ওজন হচ্ছে যে মনে করেন হচ্ছে যে 5 কেজি, 5 কেজি, হ্যাঁ, আপনি সূত্র দিয়ে বের করলেন 5 কেজি, তখন আপনি তাকে কতটুকু প্যারাসিটামল দিবেন? এখানে 15 মিলিগ্রাম পার কেজি, 1 কেজি যদি 15 মিলিগ্রাম হয়, 5 কেজিতে হচ্ছে 75 মিলিগ্রাম পাবে, 75 মিলিগ্রাম পাবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, সাপোজিটরি আপনি হচ্ছে যে আপনি 1 চামচে কতটুকু পাইতেছে? 1 চামচ হচ্ছে 120 মিলিগ্রাম, হাফ চামচ হচ্ছে 60 মিলিগ্রাম, তার দরকার হচ্ছে কত? 75 মিলিগ্রাম। 75 মিলিগ্রাম 1 চামচে আপনি পাবেন 120 মিলিগ্রাম, আর হাফ চামচে পাবেন হচ্ছে 60 মিলিগ্রাম, তাহলে এখানে সে পাইতেছে 75 মিলিগ্রাম। আপনি অ্যাপ্রক্সিমেটলি পুরোপুরি এটার সাথে মিলবে না, আপাতত হচ্ছে আপনি 60 মিলিগ্রাম দিতে পারেন, অথবা 60-এর অর্ধেক করলে আবার 30 মিলিগ্রাম, 1.5 চামচ যদি দেন তাহলে আপনি 90 মিলিগ্রাম পাবেন, ঠিক আছে? তো 90 হইলেও বেশি হয়ে যায়, আবার দেখা যাচ্ছে 60 হইলে কম হয়, ঠিক আছে? তাহলে আপনি 90ও দিতে পারেন, 1.5 চামচও দিতে পারেন, আবার কোনো এক চামচ 3/4, হ্যাঁ, 4 ভাগের 3 ভাগ দিতে পারেন, অথবা হাফ দিতে পারেন, ঠিক আছে? এটা পুরোপুরি কাছাকাছি থাকলেই হবে। এখন মনে করেন বাচ্চা পাবে হচ্ছে যে মনে করেন হাফ চামচ, আপনি দিয়ে রাখলেন 2 চামচ, তাহলে হবে না। হাফ চামচের জায়গাতে 1 চামচ হইলে তারপরেও এটা রিকভার করবে, অথবা 1 চামচের জায়গায় হাফ চামচ হইলে সেটা কোনো প্রবলেম না, কিন্তু আপনি পাবে হাফ চামচ দিয়ে রাখলেন 2 চামচ 3 চামচ, ঠিক আছে? সেজন্য কাছাকাছি যদি থাকে বেলুন। আচ্ছা, ড্রপের মধ্যে হচ্ছে যে পেডিয়াট্রিক ড্রপস হচ্ছে যে 80 মিলিগ্রাম পার ml, ড্রপটা দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, হ্যাঁ, যারা বাচ্চা আছে তাদের জন্য হচ্ছে যে ড্রপটা দেওয়া, কারণ বাচ্চারা তো আর চামচ দিয়ে খাইতে পারবে না, আর চামচ দিয়ে যদি খাইতে যায় তাহলে তো আপনি চামচ দিয়ে যদি আধা চামচ দেন তাহলে আসে কত? 60, 3/4 দিলে হয় 4 ভাগের 1 ভাগ দিলে হয় 60 মিলিগ্রাম, তো বাচ্চা তো আরও কম পাবে। তো সেই অনুসারে হচ্ছে যে আপনি ড্রপার দিয়ে যদি দেন, ড্রপার দিয়ে দিলে আপনি ড্রপ অনুসারে আপনি দিতে পারবেন, ঠিক আছে? প্যারাসিটামল নিয়ে 2-3 ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে? যদি না, অনেক সময় লাগবে না। এখানে হচ্ছে যে কিছু ওষুধ, এখানে আমি আপনাকে বলি কিছু ওষুধ আপনার জীবনে মাস্ট লাগবে, সেগুলো আপনি ভালো করে পড়ে যান, যেগুলো লাগবে না সেগুলো পড়ার দরকার না, সেগুলো কম পড়েন। যেমন আপনি সব পড়লেন, প্যারাসিটামলের ডোজ পারলেন না, তাহলে তো আপনার পড়ে লাভ হইল না, ঠিক আছে? এই জন্য এটা মনে করা উচিত না যে আমার তো বাকি পড়া রয়ে গেছে, আমি যে শুধু প্যারাসিটামল রয়ে গেছে, তাহলে যেগুলো লাগবে আমরা শুধু সেগুলোই পড়বো। বইতে অনেক কিছুই আছে, হ্যাঁ, ঠিক আছে, যাওয়ার সময় আমি টিক দিয়ে দিব যেগুলো দরকার, হ্যাঁ। প্যারাসিটামল তো ব্যথা তারপরে এখানে কি আমরা 4-5টা একসাথে ইউজ করতে পারি? কি 4-5টা ওষুধ কি একবার দেওয়া যায়? 4-5টা ওষুধ? কি ওষুধ দিবেন? না, প্যারাসিটামলের সাথে হচ্ছে আপনি একটা ওষুধ, প্যারাসিটামলের সাথে মূলত কোনো ওষুধ অ্যাড করা নিয়ম নাই, তারপরও বেশি সমস্যা হইলে হয়তো আপনি একটা NSAID অ্যাড করতে পারবেন, তবে তো ওগুলো 2টার ডোজ কমাই দিতে হবে। তাহলে সে ভুল লিখছে, হ্যাঁ। বুয়া MBBS তো পাওয়া যায়, কত পাওয়া যায় না।
MBBS in China হ্যাঁ হ্যাঁ প্যারাসিটামল অনেকগুলো সাথে যেমন রোনাক্ত ব্যথা ওষুধ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না এবার টোরাক্ত ব্যথা ওষুধ হ্যাঁ। এটির সাথে যোগ করে যেমন ন্যাপ্রোসে ব্যথা ওষুধ ঠিক না তাহলে হচ্ছে যে এটা ভুল প্রেসক্রাইব হ্যাঁ প্রেসক্রিপশন ভুল করতে হবে চারটাই বেতনাশা তাহলে ভুল হয়েছে হ্যাঁ এটা ভুল স্বীকার করতে হবে ডাক্তার যে দেখা গেছে প্যারাস্তা এরকম না ডাক্তারের মধ্যে অত ভুল হইতে পারে না ঠিক আছে যদি দেন বেশি যদি দেওয়া হয় মনে করেন হচ্ছে একটা ডাইক্লোফেন হয়তো অ্যাড করতে পারেন অথবা একটা ন্যাপ্রোক্সেন অ্যাড করতে পারেন একসাথে কিন্তু আপনি ডাইক্লোফেনও দিলেন ন্যাপ্রোক্সেনও দিলেন ইন্ডোমিথাসনও দিলেন আবার দেখা গেছে অ্যানাডলও দিলেন সবগুলো একসাথে দেওয়া যাবে না দুইটা দেওয়া যায় হ্যাঁ বিশেষ করে ইমার্জেন্সি কন্ডিশনে দুইটা দেওয়া হয় একটা হচ্ছে কিটোরোলাকটা দেয় আর হচ্ছে যে যদি হচ্ছে যে ডাইক্লোফেনাক ওটা ওরাল না ওটা সাপোজিটরি হিসেবে দেওয়া হয় এটা আমি জানি কিন্তু ওষুধ হিসেবে দিচ্ছি না। যেমন কিটোরোলাকটা যখন ব্যথা কমাইতে অক্ষম তখনই হচ্ছে সাপোজিটরি ইউজ করা হয় ডাইক্লোফেন ঠিক আছে তাহলে দুইটা হিসাবে কিন্তু কিটোরোলাকও কিন্তু ওরাল দেওয়া হয় না মানে এই ডাইক্লোফেনটা কিন্তু তখন ওরাল দেওয়া হয় না ডাইক্লোফেন ওরাল আছে না 50 মিলিগ্রাম 100 মিলিগ্রাম এসআস যেটা ওইটা 100 মিলিগ্রাম দেওয়া হয় না তার মানে হচ্ছে যে আপনি দুইটা ড্রাগ অ্যাড করা যাদের দুইটা দিতে পারেন তবে সেটাও ক্ষতিকর কিন্তু দুইটার বেশি 3টা 4টা দেওয়া যাবে না সেটা যেই দেখ যত বড় প্রফেসরই দেখ এটা হচ্ছে ইলিগাল ঠিক আছে লিগাল না আচ্ছা প্যারাসিটামল উনি বলছে যে ড্রপে দেওয়ার কারণ কি ড্রপ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে যে তো আমরা হচ্ছে যে চামচ দিয়ে দিতে পারবো না কারণ চামচ দিয়ে তারা খাইতে মাত্র বাচ্চা জন্মগ্রহণ করছে তাহলে চামচ দিয়ে দিলে হচ্ছে চামচ দিয়ে 60 মিলিগ্রাম আমরা 3 ভাগে 1 চামচে হচ্ছে যে 4 ভাগ করছি তার মধ্যে 1 ভাগ রাখছি হয়েছে 30 মিলিগ্রাম ঠিক আছে তাহলে হচ্ছে যে 30 মিলিগ্রামের কমে তো আর দেওয়া যাবে না আর 1 চামচে 4 ভাগ করলে কিছু থাকেনি চামচের মধ্যে ঠিক আছে সেজন্য হচ্ছে যে ড্রপের ব্যবস্থা করা হয়েছে এখন ড্রপে আপনি কি দিবেন 1 ml 1 ml কত ড্রপ কে বলতে পারবে 1 ml ইকুয়াল টু কত ড্রপ হ্যাঁ বলছি একটা ড্রপে তো বড় মিলি থাকে ছোট ড্রপ না ওটা না 15 মিরাক্কেল ভাবে 15 মিলি গেছে আর কি কিন্তু 15 থাকে না 1 ml ইকুয়াল টু 15 ড্রপ হ্যাঁ মানে হচ্ছে যে আপনি যদি 1 ml নেন এখানে যদি ড্রপ দিয়ে এক ড্রপ করে ফালান তাহলে 15টা ড্রপ ফালাইতে পারবে 1 ml ইকুয়াল টু 15 ড্রপ তার মানে হচ্ছে যে এই 15 ড্রপের মধ্যে 80 মিলিগ্রাম আছে এখানে যেহেতু 1 ml এ আছে 80 তাহলে তার মানে হচ্ছে 80 মিলিগ্রামে আছে 15 ড্রপ ঠিক আছে তাহলে আপনি ওই অনুসারে হিসাব করবেন বাচ্চা কতটুকু পাবে বাচ্চার বয়স যদি মনে করেন 1 মাস হয় হ্যাঁ 1 মাস যোগ 9/2 বাচ্চার ওজন হচ্ছে 5 কেজি 5 15 75 বাচ্চা পাবে 75 mg হ্যাঁ তখন বাচ্চাকে আমরা 75 যেহেতু 1 ml দিয়ে দিতে পারেন ডাইরেক্ট ঠিক আছে 75 80 কাছাকাছি ঠিক আছে কিন্তু বাচ্চার বয়স হচ্ছে যদি হয় বয়স যদি হয় মনে করো অনেক সময় জন্মগ্রহণ করছে ওজন হচ্ছে 2.5 কেজি বাচ্চা জন্মগ্রহণ করলে ওজন হচ্ছে এভারেজ ওজন হচ্ছে 2.5 কেজি হয় 2.5 কেজি 3 কেজি 4 কেজি আবার 1 কেজিও হয় হ্যাঁ ওটার দিকে আমরা যাব না আমরা হচ্ছে যে নর্মাল যেটা হয় সেটা এখন 2.5 কেজির যদি বাচ্চা হয় ঠিক আছে বা 3 কেজি ধরলাম তাহলে 3 কেজি যদি বাচ্চা হয় তাহলে 3 15 কত 45 মিলিগ্রাম পাবে তাহলে এখানে আছে কত এখানে হচ্ছে যে 1 ml এ হচ্ছে 80 তাহলে আমরা হাফ ml দিব তাহলে হাফ ml এ যদি দিতে যাই আমরা হচ্ছে 60 ড্রপ বিশেষ করে বাচ্চা জন্মগ্রহণ করলে আপনি প্যারাসিটামল 7 ড্রপ 6 ড্রপ থেকে শুরু করতে পারেন হ্যাঁ একটা বাচ্চা জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করার পরে 2-3 দিনের মধ্যে জ্বর আসছে তাহলে আপনি যখন প্যারাসিটামল দিবেন আপনি লিখবেন যে 7 ড্রপ বা 6 ড্রপ করে বাচ্চাকে দিবেন
তারপরে হচ্ছে উইদিন 1 মাসের মধ্যে 6-7 ড্রপের মধ্যে সীমাবদ্ধ রাখলে, হ্যাঁ, এরপরে হচ্ছে বড় হইলে এই জন্যই ড্রপে যাওয়া। তাহলে প্যারাসিটামল গেল, হ্যাঁ। এছাড়া আরেকটা আছে স্যার, প্যারাসিটামল এস পাওয়ার 1000 মিলিগ্রাম। হ্যাঁ, ওটা সমস্যা। ওটা হচ্ছে যে আরেকটা হচ্ছে প্যারাসিটামল আপনি কতটুকু পর্যন্ত দিতে পারবেন, হ্যাঁ। প্যারাসিটামল হচ্ছে যে আপনি 12 গ্রাম পর্যন্ত দিতে পারবেন। গ্রাম 12 গ্রাম পর্যন্ত দিতে পারবেন বলতে এটা না, 12 গ্রাম না, এটা হচ্ছে 12 গ্রামের বেশি দিলে আপনি মারা যাবে, হ্যাঁ। 12 গ্রাম এটা হচ্ছে লিথাল ফ্যাটাল ডোজ। একটা লোক যদি 12 গ্রামে কয়টা ট্যাবলেট হবে? একটা তো এক পাতাতে হচ্ছে 500, তাহলে হচ্ছে 5 × 10 = 50 হচ্ছে 5 গ্রাম, হ্যাঁ। 2 পাতা হচ্ছে 10 গ্রাম, তাহলে 2 পাতা আরো হচ্ছে যে 4টা 2.5 পাতা খাইলে সে মারা যাবে। কেউ যদি সুইসাইড করতে চায় আর কি, তাহলে 2.5 পাতা খাইলে মারা যাবে। 2.5 পাতার, হ্যাঁ, প্যারাসিটামল, হ্যাঁ, 2.5 পাতা খাইলে মারা, 2.5 পাতা খাইলে মারা যাবে, যে তাকে আর বাঁচানোর সাধ্য নাই, হ্যাঁ। যদি 2.5 পাতা, হ্যাঁ, না কমফোর্টেবল না প্যারাসিটামল, পেইনফুল সুইসাইড। পেইনফুল সুইসাইড হচ্ছে প্যারাসিটামল, কমফোর্টেবল সুইসাইড হচ্ছে স্লিপিং পিল, ঠিক আছে। ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ হচ্ছে কমফোর্টেবল সুইসাইড। কোনটা? 25টা খাইতে হবে, হ্যাঁ, 25টার বেশি খাই। তবে নর্মালি হচ্ছে যে আপনি প্যারাসিটামল 665 মিলিগ্রাম আছে না, ওটা হচ্ছে 2টা করেও ইউজ করতে পারবেন, হ্যাঁ। 2টা করে পর্যন্ত ইউজ করতে পারবেন একদিনে, তাহলে 6টা হয় সর্বোচ্চ 6টা। 65 মিলিগ্রাম, 665 মিলিগ্রামটা সর্বোচ্চ 2টা করে ইউজ। কোনটা? তাহলে এখানে 8টা তো হচ্ছে যে আপনি 4 ঘন্টা পর পর যদি 500 মিলিগ্রাম দেন, 500, তাহলে 4 × 5 = 20, কত? 2 গ্রাম। 2 গ্রাম মানে হচ্ছে যে এক পাতাতে থাকে 500, 1000, 4, না, এখানে 2টা করে ইউজ করতে পারবেন। মনে করেন আপনি 4 বেলাও 2টা করে ইউজ করতে পারবেন। এখানে অ্যাভারেজ হচ্ছে যে আপনি 4 গ্রামের নিচে ইউজ করতে হবে, হ্যাঁ। একটা হচ্ছে যে 4 গ্রাম কয়টা হয়? 8টা, হ্যাঁ। এটা 500 গ্রামের ক্ষেত্রেও 2টি ইউজ করতে পারবেন, 665 মিলিগ্রামের এটাতে উঠে না। আচ্ছা, তাহলে আপনি 500 মিলিগ্রামটা হচ্ছে যে 2টা করে ইউজ করতে পারবেন, হ্যাঁ। আর হচ্ছে যে 665 মিলিগ্রামটা হচ্ছে 2টা করে ইউজ করতে পারবেন উইদাউট হেজিটেশন, হ্যাঁ। 2টা করে হচ্ছে যে অনেক সময় জ্বর একটাতে ম্যানেজমেন্ট হচ্ছে না, তখন আপনি 2টা দিবেন। বিশেষ করে এই যে করোনার ক্ষেত্রে, করোনার রোগী হচ্ছে ফুসফুস পুরাই ধ্বংস হয়ে যায়, হ্যাঁ। তখন কিন্তু তার একটা ওষুধ দিলে হয় না, কভার করে না, তখন হচ্ছে কোনটা? এই ডোজ, এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। প্রাপ্তবয়স্ক ট্যাবলেট তো হচ্ছে যে খাবে কে? যে প্রাপ্তবয়স্ক। যে প্রাপ্তবয়স্ক না, সে খাবে সিরাপ, ঠিক আছে। এছাড়া হচ্ছে প্যারাসিটামল শেষ। এছাড়া আর কি কি আছে বইটা দেন। প্যারাসিটামল হচ্ছে যে যেটা 665 মিলিগ্রাম দিবেন হচ্ছে ব্যথানাশক ওষুধ। যে এর হচ্ছে যে হার্টের সমস্যা আছে, লাংসের সমস্যা আছে, তারপরে হচ্ছে কিডনিতে সমস্যা আছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ একটি আছে না, আজকে কারণ হচ্ছে যে একটা যে নিচ্ছি এটাও কিন্তু রিস্ক। কারণ প্রশাসন যেমন এখন যদি আসে আমারও বলবে যে আপনি ডাক্তার, আপনি কিভাবে এখানে গেট টুগেদার করবেন, আপনাদেরকে কিছু বলবে না। হ্যাঁ, ওরাও কিছু বলবে না, আমারও বলবে যে আপনি তো বুঝের মানুষ, আপনি কিভাবে ক্লাস নিলেন, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে যে যদি পরবর্তী ক্লাস হচ্ছে যে হয়, পরবর্তী ক্লাসে যদি পরিস্থিতি নর্মাল হয়, নর্মাল হলে আমরা 2টা করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।
আপনারা যদি বলেন দুই বিষয় যেভাবে সুবিধা হয় সেভাবে। না 9 নম্বর থেকে না হলো আমাদের ক্লাস দুই বিষয় এটা তো জয়ভাই বলছিল আমাদেরকে দুই বিষয় যদি নিতে চান, হ্যাঁ, যেমন মেডিসিন, হ্যাঁ মেডিসিন ফার্মাকোলজি, মেডিসিন